আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে খুবই সাধারণ কিন্তু ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর। আর তা হলো কুসংস্কার। যে 5টি কুসংস্কার নিয়ে আমরা কথা বলবো তা হলো: 1. কুসংস্কার কি এবং কেন এটি বিপজ্জনক? 2. জাহিলিয়াতের যুগ ও ইসলামের সংস্কার। 3. কুসংস্কার কিভাবে শিরকে রূপ নেয়। 4. ইসলাম কি শিক্ষা দেয়। 5. সমাজ থেকে কুসংস্কার দূর করার উপায়। যে ভিডিও তৈরি করে সে বুঝে কতটা পরিশ্রম হয়, তাই সাপোর্ট চাই। একটু কষ্ট করে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা 5টি ধাপ এক এক করে বলবো। প্রথমটি হলো কুসংস্কার কি এবং কেন এটি বিপজ্জনক। যখন মানুষ অযৌক্তিক কোনো লক্ষণ, ঘটনা, সংখ্যা, দিন বা প্রাণীর সাথে অশুভ বা শুভ কিছু জড়িয়ে নেয়, সেটাই কুসংস্কার। যেমন কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হবে, 13 সংখ্যা অশুভ, পেঁচে ডাকলে বিপদ আসবে, মঙ্গলবারে বিয়ে করলে ক্ষতি হবে, এগুলো সব কুসংস্কার। ইসলাম এসব বিশ্বাসকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিয়ারা শিরক। তিয়ারার অর্থ হচ্ছে কুসংস্কার। আবু দাউদ। কেন শিরক বলা হয়েছে? কারণ যখন কেউ বিশ্বাস করে কোনো সৃষ্টি নিজে নিজে ক্ষতি বা উপকার করতে পারে, তখন সে আল্লাহর ক্ষমতার অংশ অন্য কিছুর দিকে ঠেলে দেয়। মনে রাখবেন, ক্ষতি বা উপকারের মালিক একমাত্র আল্লাহ। কোনো পাখি, প্রাণী, দিন, সংখ্যা কিছুই নিজের থেকে কিছু করতে পারে না। কুসংস্কার মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি করে। এই ভয় ধীরে ধীরে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা দুর্বল করে দেয়। আর শয়তান ঠিক এটাই চায়, যেন মানুষ আল্লাহর উপর ভরসা না করে, অদৃশ্য ভয়কে বিশ্বাস করে। তাই আমাদের বুঝতে হবে, কুসংস্কার শুধু একটি ভুল ধারণা নয়, এটি ঈমানের জন্য হুমকি। পার্ট 2: জাহিলিয়াতের যুগ ও ইসলামের সংস্কার। ইসলাম আসার আগে আরব সমাজে কুসংস্কার ছিল নিত্যদিনের ব্যাপার। কেউ ভ্রমণে বের হওয়ার আগে পাখি উড়িয়ে দিক নির্ধারণ করত। ডান দিকে উড়লে শুভ, বামে উড়লে অশুভ। কোনো রোগ হলে ভাবতো এটি নিজে নিজে ছড়ায়। কোনো মাসকে অশুভ মনে করত। কিন্তু ইসলাম এসে এইসব ভুল ধারণা ভেঙে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংক্রমণ, পাখির মাধ্যমে অশুভ লক্ষণ, পেঁচার অশুভতা, এসব কিছু সত্য নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইসলাম বিজ্ঞান অস্বীকার করেনি, বরং অন্ধবিশ্বাস অস্বীকার করেছে। রোগ ছড়ায় কিন্তু আল্লাহর ইচ্ছায়, আগুন পোড়ায় কিন্তু আল্লাহর অনুমতিতে, কারণ ও ফলও আছে কিন্তু ক্ষমতা আল্লাহর হাতে। আজ আমাদের সমাজেও জাহিলিয়াতের অনেক রূপ রয়ে গেছে। কেউ রাশিফল দেখে সিদ্ধান্ত নেয়, কেউ জন্মদিনের তারিখে ভাগ্য খুঁজে, কেউ হাত থেকে ভবিষ্যৎ জানার চেষ্টা করে। মনে রাখবেন, ভবিষ্যৎ জানেন একমাত্র আল্লাহ। আমরা যদি এসব বিশ্বাস করি, তাহলে অজান্তে ইমানের ক্ষতি করি। পার্ট 3: কুসংস্কার কিভাবে শিরকে রূপ নেয়। প্রিয় শ্রোতারা, সব কুসংস্কার একরকম নয়। কিছু কুসংস্কার সরাসরি বড় শিরক না হলেও তা ধীরে ধীরে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে কুসংস্কার কোনো কাজ থেকে বিরত রাখে সে শিরক করেছে। ভাবুন তো, আপনি একটি ভালো কাজ করতে যাচ্ছেন, হঠাৎ কেউ বলল আজ অশুভ দিন, আর আপনি কাজটি বন্ধ করে দিলেন। এখন প্রশ্ন হলো, আপনি কাকে ভয় পেলেন, আল্লাহকে নাকি একটি তারিখ? যখন কোনো সৃষ্টি আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, তখন তা তাওহীদের বিরুদ্ধে চলে যায়। পার্ট 4: ইসলাম কি শিক্ষা দেয়। ইসলাম কুসংস্কারের বিপরীতে আমাদের 3টি জিনিস শিখিয়েছে। 1. তাওহীদ, 2. তাওয়াক্কুল, 3. ইতিবাচক আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসংস্কার অপছন্দ করতেন, কিন্তু ভালো কথা বা শুভ আশা পছন্দ করতেন। এটাকে বলা হয় ফল। যেমন কেউ অসুস্থ, আপনি বললেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এটা ইতিবাচক আশা। কিন্তু এটা বলা, এই রোগ হলে আর বাঁচা যায় না। মুসলমানের জীবন ভয়ভিত্তিক নয়, বরং বিশ্বাস ভিত্তিক। আমরা জানি যা হবে আল্লাহর ফয়সালাই হবে, আর আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তাই সর্বোত্তম। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর উপর মুমিনরা ভরসা করুক। তাই ভয় নয় ভরসা, অশুভ নয় আল্লাহর রহমতের আশা। পার্ট 5: সমাজ থেকে কুসংস্কার দূর করার উপায়। শেষ অংশে আমরা জানব কিভাবে আমরা কুসংস্কার থেকে মুক্ত থাকব। প্রথমত, জ্ঞান অর্জন করুন, ইসলামের সঠিক আকীদা জানুন। দ্বিতীয়ত, শিশুদের ছোটবেলা থেকে শিখান, ভাগ্য আল্লাহর হাতে, কোনো প্রাণী বা সংখ্যা নয়। তৃতীয়ত, দোয়া ও জিকিরে অভ্যস্ত হন, যখন ভয় আসবে বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। চতুর্থ, কুসংস্কার শুনলে প্রতিবাদ করুন, কিন্তু সুন্দরভাবে। আমাদের সমাজ বদলাবে জোর করে নয়, সচেতনতা দিয়ে। শেষ কথা, মুসলমান কখনো অন্ধকারে বাস করে